তোর ইন্টারভিউতে সবাই শুধু আমাকে খেতেই ডাকে। আমার খারাপ লাগে এরকম ছেলে মেয়েদের জন্য যারা নিজের ভালোটা বোঝে না। না পাওয়ার মধ্যে সব থেকে বেশি মানে প্রেমটা থাকে। আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বলবো যে ভানুর এটা প্রথম কাজ এবং হিট কাজ। অনেকে বলে যে আমাকে দিয়ে দেন, আমাকে ঠিক বলে আছে, যে নিশা জিৎ স্যার, বাসুকে এরকম আপনি নেন, প্রচুর কমে। জিৎ বাসুকে আপনি নেন, ভানু আমার। যাতে এই টপারশিপ জানি না, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ আজ যে রাজা কাল সে ফকির। আজকে টেলিটকে প্রথমবার নিশা আর ভানু সিপারে করে জল খাচ্ছে আর ভানু জাম না জাম জাম ये शाम जाम के नाम বাবা, সারাক্ষণ ছড়া কাটছে ও তো প্রেমে ও আর প্রেমে তো অন্ধ হয়ে গেছিল, এখন और আবার जो শায়ের नाम হয়ে है গেছে। वो बस निशा है, शुद्ध निशा। এটাও নিশা ভেবে খেয়ে নাও। निशा মন তো পেলে না স্বামী মন তো পেলে না যে আমি দিলাম। এটা হচ্ছে আমাদের ড্রেসার দাদা আছেন ফিরোজদাদের গাছের জাম, আচ্ছা, উনি আজকে নিয়ে আসছে সকালবেলা। আমার হচ্ছে সব ওইটা জামটা খেয়ে ফেললাম, এবার তো জিপটা পুরো বেগুনি হয়ে যাবে। তো যাবে ইন্টারভিউ দেবে এরকম বেগুনি রঙের জিপ। ঠিক কে দেখবে ভাই লাইট ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আরামসে। আর তোকে সবাই লাইট বিনা লাইট সবেতেই দেখে অভ্যস্ত। সবেতেই দেখে অভ্যস্ত এবং তোদের যা আনকাট আমি অন্তত ইন্টারভিউ নিয়েছি তো সুতরাং তোর ইন্টারভিউতে সবাই শুধু আমাকে খেতেই দেখে। হ্যাঁ আগের বার আমি আর খাবো না। না না ওর ইন্টারভিউ আমার ইন্টারভিউ তোকে খেতে থাকে হুম। আর আরেকজনের শরীর খারাপ হয় আমি আসলে কে? ও ও আচ্ছা, ও আচ্ছা, আজকে আমারও শরীরটা ঠিক নেই, কিন্তু না আমি ঠিক আছি, আমার শরীরে কিছু হয়নি। আর কিছু বলবো না আমি, আমার শরীর একদম পারফেক্ট আছে। শ্রুতিকে আমি খুব ভালো করে চিনি লবণ বহু দেবো? বছর ধরে চিনি আমি ভানুকে প্রশ্নটা করবো হুম। শ্রুতি মানুষের ভীষণ নরম মনের মানুষ ইমোশনাল এবং বহু ক্ষেত্রে আমার কাছে এত ইমোশনাল করে খানিক শাসানো চলে কিন্তু এখানে নিশা ইমোশনাল বটেই কিন্তু ভানুর মনটা বুঝছে না না, কারণ শুরু থেকে ও দেখে এসছে, বন্ধুত্বের চোখে দেখে এসছে হুম। ভানুকে, মানে জিগরি কোনো কমিটমেন্ট নেই তো। পার্টনার ইন ক্রাইম, মানে সব ধরনের কথা বলতে পারবে, মানে বাডি টাইপ। হুম। কিন্তু সেই অ্যাঙ্গেলটা কোথাও না কোথাও ওর মনের মধ্যে হয়তো তৈরি হয়নি। এটা কি করছি বলছি, এটা আর একটি তার কাটা আমি না আসলে। ভানু আরে আরাত্রিকার গলা বসে গেছে, এতটা আদা কুচি ওকে কোনো মাংস করার মতো আদা কুচি দিয়ে গেছে ওকে শুধু গলায় দেওয়ার জন্য। আর ও সেই আদাগুলো খেয়ে নুনের মধ্যে আদাগুলো পুরো মিক্সড, এবার এটা আমি দিতে গিয়ে দেখছি জামের মধ্যে আদা কুচি পড়ছে, ওটা কি এরম করে চাকছি ব্যাপারটা আর কি। ওই সাইকো আঙুলের ফাঁক দিয়ে দেওয়ার বাদে পড়ছে। কেউ সুস্থ না, এটুকুই বলার। বলছো? হুম। ওকে কেন এরকম ও দাঁড়া ও এখন একে তো না না, ও 10 মাস হয়ে গেছে, ও জানে 10 মাস হয়ে গেছে। বাচ্চা হয়ে বড় হয়ে যায় 10 মাসে। নিশ্চয়ই বড় হয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এসেছি তোদের আর সাথে তুই এলেই আমি খাই কেন আমি জানি না। খেতে হবে না, দাও। না না, এটা খুব ভালো, ভালো কিন্তু খেতে। বেশ খেতে ভালো। এমন নুনটাই একটু বাকি ছিল, জাম। পরের মাস হয়ে যায় হুম। তখন কাশ্মীর মাখামাখি 16 কলা পূর্ণ এই হলো। সময়টা না খুব ইচ্ছা করে ফল খেতে। আমি বাড়িতে থাকলে পরে মা দেয় বাবা দেয়, লুচি বলছি, লিচু, আম, জাম। না না শ্রুতি প্রবলেমটা হচ্ছে ও আমাদের পাগলামোটা দেখে ও চুপ হয়ে গেছে এমনি ওই চুপ। জন্য চুপ হয়ে গেছে আমি চুপ করি, এবার তুই ওকে কথা বল। ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করে এখানে কি আজ চুপ আছি অন্য কারণে, কারণ সিনটা ঠিকঠাক যায়নি আমার। না না, ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে। স্যাটিসফাই হয় না সিন করে না হলে আমি একটু আজকে চুপচাপ একটুখানি সমস্যা হচ্ছিল চিন্তা করতে, ঠিক আছে, সব দিন তো সমান যায় না। হয় না কোঅর্ডিনেশনে। মিস করছি পাশে তো, গীতবাসও নেই তো। আমি মিস করছি না একদম। Honest- ব্যাপারটা কিন্তু ওই বললাম আমি কিন্তু নামটা প্রথমে নিই মোহনজি সে ঠিক আছে, ওর তো অ্যাঙ্গেল একটু বাটিটা দেবেন দাদা। দাদা ভাই গাধা এনিথিং বাট হ্যাঁ, ব্যক্তি জীবনে নিয়ে কি এটা বলছে দেখো। ব্যক্তি জীবনে কখনো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম বুঝলো না বুঝলো ওই করে তো জীবন চলে যাচ্ছে ওর। কি বাবা এইসব আমি কিন্তু মানে আমি জানি না না সেভাবে না, এতটা এফর্ট এতটা করিনি। হ্যাঁ একতরফা হয়েছে, কিন্তু তার এখনকার দিনে ভানুর মতো এত এরকম না, প্রেমিক তুই হয় না। বলিস না, হয়। এরকম লাঠি ঝাঁটাকে পড়ে থাকবে। যদিও নেশা কখনো তোকে লাঠি ঝাঁটা মারেনি বল ভানু। হয়, মানে হবে না কেন, কিন্তু ভালোবাসাটা সেই
অ্যাটাচমেন্টটা যদি তৈরি হয়ে যায় তাহলে নিশ্চয়ই থাকবে। আমি বলছি ভালো এরকম হয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে দেখছে যে আর কিছু হওয়ার নেই, তাও পড়ে থাকার মতো মনে হয় না এখন কোনো ছেলে আছে বলে, যে এটা হওয়ার নেই কিছু। ক্যামেরাটা বন্ধ হলে বলছি। কি জানি, থাকতেও পারে আবার হতেও পারে, আমি ঠিক জানি না, আমি অনভিজ্ঞ, অতটা আমার অভিজ্ঞতা নেই। তোমার কি মনে হয় আছে এরকম? কারণ চিন্তা ভাবনার বাইরে আর কেউ নেই। আসলে আমার কাছে কেন এই চরিত্রটা ইলজিক্যাল আরোই লাগে, তার কারণ হচ্ছে ইলজিক্যাল নয়, মানে অবশ্যই সেটা বলতে চাইনি, আমি যেটা বলতে চেয়েছি সেটা বলি আগে ভালো করে, না হলে সমস্যা হবে। ইলজিক্যাল আমার লাগে কারণ আমি এরকম নই বলে, কারণ আমি একদমই এখানে হবে না ভাই তুই এরকম নস, কিন্তু তুই যেটা বলিস সেটা খুব মানে ওটাতে পড়ে থাকার ব্যাপারটা তো আছে। হ্যাঁ, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আমি আবার একদমই উল্টো, কারণ আমার ব্যক্তি জীবনেও আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি তাকেও তো আমিই ভালোবেসে বিয়ে করেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে সেও যদি আমার বেশি দিন ঝোলাতো আমি কিন্তু থাকতাম না। তো হ্যাঁ, একদমই তাই, মানে সবারই একটা আত্মসম্মান থাকা উচিত। আমি নিজে থেকে গেছি বলে যে সে টাইমের পর টাইম নেবে, ঝুলিয়ে রাখবে, আমি সেখানে পড়ে থাকার মেয়ে নই। তো ভানু হচ্ছে যে একদিন না একদিন ঠিক হবেই হবেই হবেই, কি আশায় বাঁচে চাষা নাকি কথায় আছে, ও হচ্ছে জামের বাটি নিয়ে বসে আছে, ওর চোখের সামনে দিয়ে জিৎ বাসুর সাথে জড়াজড়ি করছি, জিৎ বাসুর সাথে ডেটে যাচ্ছি। আমার কোথাও গিয়ে এরকম ছেলেগুলোর জন্য ছেলে মেয়েদের জন্য খারাপ লাগে, তো এটাই বলার। আমার খারাপ লাগে এরকম ছেলে মেয়েদের জন্য যারা নিজের ভালোটা বোঝে না। এই যে ওর একটা কোনো পরিবার আছে কিনা আমরা জানি না, একটা মেয়ের জন্য সারাটা জীবন এইভাবে নষ্ট করা, যেখানে মেয়েটা কিন্তু ওকে কোনোদিনও কমিটও করেনি, সবসময় বলেছে যে তুই কিন্তু আমার বন্ধু, তুই যখন জানিস ও বন্ধু ভাবে তাহলে তুই পড়ে আছিস কেন? এতটা ভালোবাসা কষ্ট ছাড়া আর কিছু দেয় না তো। সেই জায়গা থেকে আমি বললাম যে এই ভালোবাসাটা ইলজিক্যাল, এত ভালোবাসার দরকার নেই, কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যায় না। ভানুর জীবনে নিশা ছাড়া আর কাউকে দেখানো হয়নি এখনো, দেখানো হয়নি। ওর মা বাবা কেউ আছে কিনা কেউ জানেই না। হ্যাঁ, কোনো ফ্যামিলি, কোনো ব্যাকগ্রাউন্ড, মানে শুরু থেকেই তাই দেখানো হয়েছে যে নিশা আছে আর উজি আছে, এদের জন্যই যা করছে, এদের জন্যই, মানে মরতে মারতেও রাজি, সবটাই এদের জন্য, মানে শুরু থেকে এখনো অব্দি এই একই চলেছে, এর বাইরে আর কিছু ওর পার্সোনাল লাইফ বলে কিছু নেই। অসাধারণ একটা চরিত্র, অসাধারণ, খুব, মানে পাশে থাকা কাকে বলে সেটা একদমই ভানুর থেকে শেখা উচিত। সবাই চাইছে যে এইরকম মানুষ আমার জীবনেও আসুক, সবাই আমার জীবনে একটা ভানু থাকুক, প্রত্যেকে চায়। এখন এতই মানে যারা একটু ভালোবাসার কাঙ্গাল, যেমন আমি, আমার জীবনে এরকম বন্ধু যদি থাকতো না, মানে আমি তো বললাম আমি ব্লেসড ফিল করতাম। আমার প্রচুর কাছের বন্ধু আছে সেটা না, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই খুব ব্যস্ত, সবাই ছুটছি, আমরা সবাই ছুটছি, সময় এত কম দেওয়ার মতো। সেখানে ভানু নিশাকে পেলো না, সেই কারণে বোধহয় এত স্পেশাল হলো ব্যাপারটা। যে অ্যাকচুয়ালি ওই অসমাপ্ত প্রেম যেরকম হয়, মানে কি একটা হিন্দিতেও একটা খুব সুন্দর একটা লাইন আছে, আমার এই মুহূর্তে মানে মনে পড়ছে না, যে ওই না পাওয়ার মধ্যে সব থেকে বেশি মানে প্রেমটা থাকে ভালো। আর এই ধরনের একতরফা ভালোবাসা তো আছে সমাজে আমাদের, করে সবার জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আছে, কেউ স্বীকার করে কেউ করে না, কিন্তু সেই হয়তো অ্যাটাচমেন্টটা থাকে, আর ভানুর থ্রু সেটার সাথে হয়তো কানেক্ট করতে পারছে সেই ফিলিংসটার সাথে, তো দ্যাটস ওয়াই এত পছন্দ করছে দর্শকরা। আমি বোধহয় আমার যবে থেকে সুজির সঙ্গে আলাপ, এই প্রথম এত সিরিয়াস একটা ইন্টারভিউ নিচ্ছি। আমি ওটা ভেবেই চুপ হয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে আমার ব্যাক অফ দ্য মাইন্ড চললো যে আমরা কি কোনো ইন্টারভিউ করবো না যেখানে আমার হাতে কোনো খাবারের বাটি থাকবে না, লোকেই বা কি ভাবে আমাকে, সবসময় মনে হয় ভাবে খাচ্ছি, সেখানে আমার খাচ্ছি। কিসের বাটি ধরে বসে আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, ওরা তো এখন টপার। ইয়েস, টপার। এই হ্যাঁ, তাই তো। বাবা, এটাই তো মানে সত্যি, এটার জন্যই তো জাম। আচ্ছা না, আসলে আমাকে তো তুই চিনিস বললি না, আমি তো মানে এইসব ব্যাপারে খুব উচ্ছ্বসিত হওয়ার মতো মেয়ে নই, কারণ এত চাপ হয়ে যায় এই ব্যাপারগুলো। কালকে ছিলাম, আমরা কালকে খুবই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু আজকের থেকে একটা নতুন দিন যেহেতু শুরু হয়েছে, এখন লড়াই হচ্ছে এটা ধরে রাখার। একদম কালকে আমার বাবা এবং মা খুব ভয় পেয়ে গেছিল টিআরপি লিস্টে আসার পরে, করে কি হলো রে, আমার বাবা মা দুজনেই করে উঠেছে, বাবা বেঙ্গল টপার হয়ে গেলাম, বলছি বাহ, এটা তো হওয়ারই ছিল।
তো আমরা জানতামই এটা হওয়ার ছিল, হ্যাঁ। আমরা 0.1 জন্য সেকেন্ড থেকে ফার্স্ট হইনি কখনো। দুজনই ফেসবুকে লিখেছি বেটার লেট দ্যান নেভার। একদম আমি বিশ্বাস করি, নিজের জীবনের ক্ষেত্রেও বিশ্বাস করি, টিআরপির ক্ষেত্রেও। টিআরপির ক্ষেত্রে High five. হাই ফাইভ ভাই। জাম্প 5। আচ্ছা, এবার একটা জিনিস বল, হুম। যেহেতু আর আমি তো বলি, ওকে বল। দুজন কি বলছি, ঠিক আছে। হ্যাঁ, আমি অন্তত দুজনের দুটি প্রথমবার ইন্টারভিউ নিচ্ছি, তাই জন্য আমি জিজ্ঞেস করছি। যেগুলো জানা হয়নি 10 মাসে অনেকেই অনেক কিছু জেনেছে। শ্রুতি সিন করার সময় এমন ভাবে চরিত্র ঢুকে যায় এবং কাজ করে সেখান থেকেও বেরোয়। আমি ওর একদম ক্যারিয়ারের শুরু থেকে দেখছি বলে বলছি। এই সিন করার কেমিস্ট্রির সময় কখনো এমন কোনো উইয়ার্ডেস্ট কিছু হয়েছে যেটা খুব আচ্ছা মনে হয়েছে? ওয়েডেস্ট বলতে না ওর মুখ বানানোর কিছু নেই, কারণ সত্যি বলতে ওয়েডেস্ট কিছু না, ও খুব হার্ডলি ভুলচুক করে। হ্যাঁ। মজা তো হয়, কারণ আমাদের সিনগুলো এরকম ফাস্ট থাকে, আমাদের সময় পাই না মজা হ্যাঁ, করার। সময় মানে ওই সিনের 4 পাতা সিন হয়তো আমরা হয়তো কমিউনিটে মানে এত দ্রুত যেতে হয়, এত ফাস্ট সবটাই, ওটাই মানে ফোকাস করতে করতে আমাদের জোয়ার ভাটার মানে মেন জিনিসটাই হচ্ছে গতি, গতি। মানে যে কারণে এই যে লোকজন, হ্যাঁ, এবার একটু চড়াই উতরাই থাকে সব সময়, যে সেম যায় সেটা নয়, কিন্তু আমাদের ডিরেক্টর স্যার অলওয়েজ যেটা বলে এসেছেন যে আমরা গতিটা মেনটেন করব, কোথাও গিয়ে লোকজন মানে প্রত্যেকটা সিন দেখতে যেন এনজয় করে, যেন বোর না লাগে, কোনো বেশি স্ট্রেচ করা জিনিস একদমই আমাদের এখানে হয় না। তো ওই করতে গিয়ে মানে আমি আর ও এত কথা বলি, আমি ও আর উজি, আমাদের এত কথা বলতে হয় না, ওই ডায়লগ মুখস্থ করে ওই স্পিড ওই করতে গিয়ে না আর কিছু হয় না। তবে হ্যাঁ, ওর একটা জিনিস বলি, ও স্বাভাবিকভাবে, ও তো আমার থেকে একটু হলেও নতুন, এবার আমার কোনোদিনই স্বভাব নেই যে আমার থেকে যারা একটু জুনিয়র তাদেরকে কোনোভাবে উত্তক্ত করা সিনের মাঝখানে। এবার ও কি হয়, ও প্রচন্ড সিরিয়াস এবং ভীষণ হার্ডওয়ার্কিং একটা ছেলে, অভিনয় করতে খুব ভালোবাসে, খুব চেষ্টা ওর মধ্যে। ও হচ্ছে এমন একটা অ্যাক্টর, পাই টু পাই লাইন মুখস্থ করে একদম, ঠিক আছে, পাই টু পাই। আর একটা মজার জিনিস হচ্ছে, যখন কিছু মনে থাকে না, ভুলে যায়, বুঝতে পারলি? না কি বললে, কি একটা বলা যায় না, না কি তাই না কিছু বলি, মানে একটা কি একটা পার্টিকুলার একটা ওয়ার্ড আছে, আমি তখনই বুঝতে পারি যে পরের লাইনটা ওর আর মনে পড়ছে না, ঠিক আছে, হ্যাঁ ও হ্যাঁ ওটা তো আমাদের দেওয়াই হয়, মানে ওটা হ্যাঁ ওই যে হ্যাঁ, অডিওতে মানে ধরো কোনো কথা বলছে না, নিশা তুই কিন্তু এটা ইয়ে করতে পারছিস না, হ্যাঁ, মানে ওই পজটার বানাচ্ছে, পরেরটা মনে পড়ছে না, হ্যাঁ ওটা কিন্তু করতে হবে, হ্যাঁ, তারপরে একটা হালকা পজ, স্যার হয়তো বললো কাটো কাটো কাটো, ভানু কি হয়েছে, আহা আজকে যেমন আমাদের শর্ট যেটাও বললাম, মনটা ঠিক লাগছে না, যে কারণে এক একদিন হয় না, ব্রেন তো রোজ কাজ করছি, আজকে কোনোভাবেই মানে একটা ওকে শট হচ্ছে না, এনজি হয়েই যাচ্ছে। একটা সময় দেখছো নিজেই বলছি, ল্যাপটপের দিকে তাকানো ছিল, ভুল করে বলছে ওকে ওকে ওকে, মানে ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ভানু করিস না, এটা করিস না, এবার সেটাকে এত কিউটলি বলছে ওকে এবার হবে, চলো 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 চলো, ওকে ওকে ওকে, নিজের মনেই কি সব বলে যাচ্ছে, আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাসি পাচ্ছে, আমি বলছি আহারে, আমি বলছি যে না না হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, তখনও একটা গালে চড়ও মেরেছিলাম, ওটা আমার খুব কাজ দেয়, আমি যখন এনজি করি তখন আমি থাপ্পড় মারি, আমিও মারি, হ্যাঁ বিশাল জোরে মারি আমি, খুব গায়ে লাগে ওটা, হ্যাঁ আমি করি এটা, ও করে এটা, প্রচন্ড মাথা গরম হয়ে যায় যে কেন পারছি না, কেন শ্রুতি কমন বলে ঠাস করে একটা চড়, এটা অপমানে লাগে, নিজেকে নিজে স্ল্যাপ করলাম, তারপরে সুবিধা যে তুই এইটুকু পারছিস না। আর একটা হাসির হচ্ছে, আমরা কেউ মানে ওরকম উইয়ার্ড কিছু করি না, বাট ওকে যেটা মাঝে মাঝে করি, আর তখন ওকে একটা মিষ্টি করে একটা রাগ দেখা, ওর রাগটা হচ্ছে খুব মিষ্টি, হ্যাঁ মানে অদ্ভুত টাইপের, মানে ওর রিয়াক্ট করাটা এত শান্ত, সেটা হাস্যকর আর কি, মানে সিন মুখস্থ করছে আর আমি কোনো হাসিয়ে ফেলেছি বা কিছু, হাসিটা কন্ট্রোল করবে, করো না এরকম করো না, দাঁড়াও এরকম করো না, আমি লাইন্স ভুলে যাচ্ছি, দাঁড়াও এরকম করো না, তারপরে কিছুক্ষণ পরে দূর বাবা আমি ওই ঘরে চলে যাই, ও ঘরে গিয়ে মুখস্থ করবে, মানে ঘর ছেড়ে বেরিয়ে যাও, তুমি সিন পড়বে না তো বলে পাশের ঘরে চলে গেল, প্রচন্ড সিনে, মানে আমরা হাসি, আহা সিন পড়বে না তো,
ঠিক আছে আমার এখানে হবে না, আমি লাইন্স গুলো মুখস্থ করতে যাচ্ছি। আর ইন্দা বিরক্ত করে তাই কিন্তু খুব দুষ্টুমি করে। ফাইভ দা ভীষণ দুষ্টু সিনের বেলায়, সিনে সিনের বেলায় খুবই, আর সিনের মধ্যে খালি নিশো নিশো ফাইভ দা সিরিয়াস সিনেও মানে এ করে দেয়, সিরিয়াস সিনে হাসে। আমি জানি তো। ও বাবা, মানে ওনার জন্য হয়তো সিরিয়াস নেই, হ্যাঁ কিন্তু এখানে আমার কোশ্চেন থেকে দেখতে গেলে, আমার ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে গেলে সিরিয়াস, তখন হয়তো বলে দিল তো আমি একটা হ্যাঁ ফ্ল্যাট একটা এক্সপ্রেশন রেখে এ করে দিই, মানে আমাকেই বলছে আমি হ্যাঁ। শুনে নি। হুম। আমাকে তো খুব হাসায় শর্টের হ্যাঁ, মধ্যে, ফাইভটা ভীষণ দারুণ হাসায়। দারুণ হাসায়। ভালো মানুষ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মজার মানুষ। আর হ্যাঁ এই ধরনের সিচুয়েশনে আমি অবশ্যই ওকে সবসময় পাশে পাই, আজই যেমন ছিল। আর কারণ আমার যদি সিন না ঠিক হয় তো আমার অনেকক্ষণ সেটা ভর করে থাকে আমার মাইন্ডে, মাথায়, ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আবার যদি আমার মনে হয় যে এতদিন এটা তো নয়, এর আগেও তো না না করেছি, আর এই ধরনের সিন যেটা করলাম, এই ধরনের অনেক সিন মানে হয়ে এসছে হঠাৎ সেই সামহাও। তুলনায় আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বলবো যে ভানুর এটা প্রথম কাজ এবং হিট কাজ, আমি সেই হিসেবে বলবো। এবং আমি সেই মানে- জন্যই তোমাদের জুটিটাকে আরো বেশি করলাম, কারণ ভানুকে নিয়ে এত লেখা পড়েছি, মানে এত আবেগতাড়িত হয়ে পড়ে লোকজন। আমার হ্যাঁ। বাড়িতেও সবাই বলে ওর না লাইফ সেট, ওর লাইফ সেট। মানে আজকে যদি তার ঈশ্বর আমার কথা শুনে থাকেন, আমি এতটাই ওকে ভালোবাসি, ও আমার এতটাই কাছের একটা বন্ধু, আমি চাই ওর খুব ভালো হোক। এবং এই কাজটা ওকে যা দিয়েছে বা দিচ্ছে, এরপরেও যা দেবে, ওর ইমাজিনেশনের বাইরে। এটা আমার ক্ষুদ্রতম মানে অভিনয়ের অভিজ্ঞতা থেকে বললাম। এরম চরিত্র পেলে লোককে মানে এক হয় যে যদি কারো কপাল খারাপ থাকে সেটা আলাদা, ওটা তো আমি খুব বিশ্বাস করি, কপালটা তো আমি ভীষণ বিশ্বাস করি। কিন্তু যদি কর্মা বলে কিছু থাকে, ভালো কাজ, ও এত ডেডিকেটেড, এটার ফল ওকে পেতেই হবে। খুব খুব বাধ্য একটা ছেলে। মানে আমি সবাইকেই বলি, আমি এর আগেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে আমি খুব কম নতুন ছেলে মেয়েদের মধ্যে এত মানে চেষ্টা দেখি। কারণ আমি তো খুব আমার তো চেষ্টাটাই আছে, আমি চেষ্টা ছাড়া আর কিছুই পারি না। আমার সাথে ওর মানে বন্ধুত্বটা হওয়ার বেসিক কারণই হচ্ছে যে ওর চেষ্টা, যেটা সব কিছুর মাঝেও ওই কাজের বাইরে কিন্তু ওকে খুব একটা মানে হ্যাঁ এই করতে দেখা যায় না। শেষের আগে এত এত কমেন্টের কথা আমরা বলছিলাম, লেখা খুব আবেগতাড়িত কিছু, যেটা সারা জীবন মনে থেকে যাবে, কারণ প্রমিনেন্ট চরিত্র হিসেবে তোমার এটা প্রথম, মানে একেবারে এত বড় চরিত্র হিসেবে। সেক্ষেত্রে কোনো একটা ঘটনা বা কোনো একটা কমেন্ট যেটা থেকে যাবে দর্শকদের। ভানুর মানে জন্য সত্যি অনেক কিছুই লেখা হয়, সেটার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ দর্শকের কাছ থেকে। দর্শক সত্যি ওটা ভেবে আসে বা মনে আসে, সেজন্যই লেখে এত কিছু। পার্টিকুলার আমি বলবো যে এখন যদি আবার মনে করতে যাই তো কিছু আসবে না, কিন্তু হ্যাঁ মানে এতটাই বলে যে ওর এই যে একটু আগেই বললাম যে আমরাও চাই যে আমাদের লাইফে, অনেকে বলে যে আমাকে দিয়ে দেন, আমাকে ঠিক বলে আছে, যে নিশা জিৎ দা, বাসুকে আপনি এরকম নেন, প্রচুর কমেন্ট, জিৎ বাসুকে আপনি নেন, ভানু আমার। হ্যাঁ সবাই ওকে পেতে চায়, সবাই ওকে পেতে চায়, সবাই বলে যে ঠিক আছে। আমার মামার মেয়ে, আমার আরেক বোন, আমি নাম করেই বলছি, প্রজ্ঞা, এবং আমার বোন ননি, ওরা দুজনা বলে তুমি যদি ভানুদাকে কষ্ট দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে যেমন আমার বোন বলে, বোনের কথা তো তোমায় বলেই ছিলাম, তুমি ভানুদার সাথে এটা করো না, তুমি ভানুদার সাথে এটা করতে পারো না। এবং প্রজ্ঞা যে আরেকটি বোনের কথা বলছি, সে তো আমাকে ফেসবুকে ওপেন লিখেছে যে আই ফিল ব্যাড ফর ভানু, এটা নিশা কিন্তু করতে পারে না, প্লিজ তুমি জিৎ বাসুর সাথে বিয়ে করো না। তো আমার যেখানে আমার বাড়ির লোকজনই ওকে সাপোর্ট করে, সেখানে তো অডিয়েন্সের একদমই তাই। আমার নিজের বাড়ির লোকজন বলে যে আহারে ওর জন্য আমার খারাপ লাগে। এবার আমি সবাইকে একটাই কথা বলি যে নিশা কোনোদিনও ওকে ওই চোখে দেখেনি, নিশার পক্ষে ওকে ওই প্রেমের চোখে দেখা না না না, একদমই না, কেউ বিলেন না, সবাই যে যার নিজের মোটিভে কাজ করছে, একদম একদম। এই হচ্ছে ব্যাপার। শেষ করব, তবে তোদের টপার হয়েছি সেটাকে, এই যেটা বললি যে ভালো লাগা যেমন দায়িত্ব তেমন। জয়যাত্রা চলুক, দর্শকদের কিছু বলো। দর্শকদের বলো, কি বলা যায়, দর্শকরাই করছে যা করছে, হ্যাঁ, আমরা তো অবশ্যই। করছি। দর্শকের ভালোবাসা কিন্তু দিয়ে আমরা এগিয়ে চলেছি, এত দূর এগিয়ে এসেছি, আরো আগেও এগিয়ে অনেকটা যাবো। পথ যেতে হবে। এটা হ্যাঁ, এর পুরো সবে- দায়িত্ব যদি কারোর থেকে থাকে, সেটা আমাদের যেমন আছে, আপনাদেরও প্রচুর, কারণ আপনারাই আমাদের ওই সাপোর্ট সিস্টেম যাদের জন্য আমরা এত খাটি রোজ।
মানে আপনারা হয়তো ওই জাস্ট 20 মিনিটের বডি এপিসোড যা হয় আর কি, 10 মিনিট তো ব্রেকেই চলে যায়, ওই 20 মিনিটের জন্য আমাদের রেগুলার 14 ঘন্টা কাজ করতে হয়। আগেও বলেছি, আবারও বলছি, আমাদের কোনো ছুটি নেই। তো দিন রাত সব, কোনো সংসার জীবন পার্সোনাল লাইফ কিচ্ছু নেই, শুধু আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্যই আমরা আছি। তো সেখানে আপনাদের কাছ থেকে এইটুকুই চাওয়ার, যে আপনারা একটুখানি পাশে থাকুন, ভালোবাসা দিন, যাতে এই টপারশিপ, জানি না এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ আজ যে রাজা কাল সে ফকির, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো মানে ওই মুকুটটা সরতে 10 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না, তার আগেই সরে যায়, আমরা বুঝতেও পারি না। তো ওইটা নিয়ে খুব বেশি উৎসাহিত এখনই বলবো না, কারণ মানুষ ওই অ্যাটাকটা করতেও ছাড়বে না যে খুব তো লাফিয়েছিল, দেখো পরের দিনই স্লট চলে গেল, এটা আমি সুযোগই দেবো না। তো যাই হোক, ভালোবাসা দিন, আমরা যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। আর আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। रुको जरा सबर करो। হচ্ছে আমি নাকি ওকে কিছু বলতেই দিইনি, আমি নাকি একাই বলে গেছি। আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে বলে বলছিলাম না কেন? হ্যাঁ? না বলতে আপনার দেওয়া না, ও ব্যাপারটা কি অ্যাকচুয়ালি আমাকে এখানেও হেল্পই করছে, যে হয়তো যেটা আমি বলতে শুরু করলাম, তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে সেটাই হয়তো শুরু করলাম, বাকিটা ধরেও এলাবোরেট করে বলতে শুরু করলাম, কিন্তু ব্যাপারটা আমি এটা হলো ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে দুটো জাম দে মুখে, আমি তাহলে চুপ করে চুপ যাবো। থাক, আমি আচ্ছা, তুই এবার আমার নামে আচ্ছা। সুনাম কর। না, রেডি 1 2 3 এক স্টার্ট। মিনিট, আমি ভানুকে ভেবেছিলাম যে ও যেমন চুপ করেছিল, না ব্যাপারটা সেটা নয়। বাবা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড অন্য কিছু কাজ করছে এখন, সেই জন্য হয়তো একটু চুপচাপ মনে হতে পারে, কিন্তু কালকে এরকম ছিলাম না, কাল না, একটা আমি আলাদা ছিলেন, পাগলাম। কালকে চুপ পাগলাম। হয়তো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ইনস্টাগ্রামে আছে, দেখবে জামা ফামা খুলে নিয়েছি। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সুনামটা তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভাড়া করে সত্যি বলতে শ্রুতি ফ্রেন্ড বলে বলছি না, নিশা যেমন, টেনো না, ভালো করে বলো। হ্যাঁ টেনে বলছি না, মানে শুরু থেকেই ও যেইভাবে আমার পাশে আছে, মানে যখনই আমার একটু প্রবলেম বা একটু নার্ভাস হয়েছি, শুরুর দিকে বেশি হতাম, এখন না একটা ফ্লোতে আছি। তো যাই হোক, কোনো কারণে আজ একটু যেটা ছিল একটু হচ্ছিল না, কোথাও না কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছিল। তো শ্রুতি এরকম প্রায়ই করে, ও বোঝে সেটা, তো আমাকে শান্ত করার চেষ্টা করে, যেটা আমাকে ভীষণভাবে হেল্প করে, সেটা আজকেও করেছে। তো এইটাই আমি চাই ওর থেকে, এতটাই। বাকি সব তো ফ্রেন্ডশিপ নিজের জায়গায় আছে, এটা আমার কাজের জায়গায় খুব ভীষণভাবে হেল্প করে। থ্যাঙ্কস টু ইউ। এই যে আমি ওটা অন্য জিনিস, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা অন্য জিনিস দেখাচ্ছিলাম, যারা এই ভিডিওটা দেখেনি আমার ফোন থেকে যদি একটুখানি দেখানো যায়। এই যেটা হচ্ছে ভালো, কালকে বেঙ্গল টপার হওয়ার পর দেখাতে পাচ্ছি কি? হ্যাঁ পরিষ্কার। শেষের দিকে পাগলামিটা শেষের দিকে আছে। এটা হচ্ছে আমাদের ভানু। হ্যাঁ, ওর জন্য গানটা চিজ বাইরে। ও বাবা, বুঝতে পারছো? এটা হচ্ছে ভানু। হ্যাঁ, তোমরা যেটা জানো না। তোমরা পুরো চারজনই জয়েন করেছিল, দরকার ছিল। আজকে কোথায় সবাই? বাকিরা কোথায়? জোনে আছে, জোন আউট সবাই হয়ে জেনে গেছে। আছে, কারণ আমরা আলাদাই করেছি। আবার পরের সপ্তাহে যখন টপার হবে, সেই টপারের দিনকে আমি আসবো। তোরা নাচবি। আমার আর কোনো ইন্টারভিউ নেওয়ার নেই। আবার কিছু Hope একটা for the বলার best, আছে। hope for the best. হ্যাঁ অ্যাবসলিউটলি, ওটাই বল হবে। তাহলে টপার হলে নাচবি। জাম দিয়ে দাও, এই কতটুকু ভালো সুন্দর কথাটা বলেছে, একটা জাম দিয়ে দাও, খাইয়ে দাও। একটা জাম আমি দাঁড়াতে চুইংগাম জাম সব আমার মুখে chewing gum ছিল তো ভানু। আমি যা খইনি তো ছিল না। ভালো জামটা। ভালো না, বললাম তো। কিন্তু আরেকটু ফ্রেশ হলে ভালো লাগতো, টুকরে ঠিক আছে। টুকরে